ওয়েলকাম স্টুডেন্ট এমটিএ ক্লাসেস। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর প্রথম লেসন বা প্রথম যে গল্পটা রয়েছে ফাদার্স হেল্প, লিখেছেন আর কে নারায়ণ। তোমরা বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে দেখতে পাচ্ছ দুটো ছবি রয়েছে। এইখানে কি রয়েছে দেখো, ইনি হচ্ছেন বাবা। এই যে ছেলেটা শুয়ে রয়েছে বা ঘুমিয়ে রয়েছে, এর বাবা হচ্ছেন ইনি। আর পরেরটা হচ্ছেন এই দেখো, এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো মনে করো তোমাদের মতো স্টুডেন্ট, তারা বসে রয়েছে এবং শিক্ষক পড়াচ্ছেন। আর এইখান দিয়ে এই যে যে ছেলেটা ঘুমিয়ে রয়েছে সে কিন্তু স্কুলে যাচ্ছে। এবার পড়তে পড়তে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। আমরা সরাসরি চলে যাচ্ছি বইতে। আমরা শুরু করছি দেখো, ফাদার্স হেল্প অথর বা যিনি লেখক বা রাইটার তিনি হচ্ছেন আর কে নারায়ণ। প্রথমে রয়েছে দি অথর অ্যান্ড দি টেক্সট। আর কে নারায়ণ 1906 to 2001 ইজ ওয়ান অফ দি লিডিং ফিগার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। কি বলছেন আর কে নারায়ণ, দেখো কারণ নামের পাশে যদি দুটো সাল থাকে, প্রথমটা হচ্ছে ওনার জন্মসাল এবং দ্বিতীয়টা হচ্ছে ওনার মৃত্যুসাল। তার মানে আর কে নারায়ণ 1906 সালে জন্মগ্রহণ করেন এবং 2001 সালে মৃত্যুবরণ করেন। ইজ ওয়ান অফ দি লিডিং ফিগার। লিডিং ফিগার দেখো, লিডিং মানে হচ্ছে নেতৃত্ব দানকারী, ফিগার মানে হচ্ছে চেহারা বা মুখ। নেতৃত্ব দানকারী একজন লোক বা নেতৃত্ব দানকারী একটা চেহারা অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ, মানে ভারতীয়রা যারা প্রথম দিকে ইংরেজি সাহিত্য রচনা করতেন বা ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা করতেন তাদের মধ্যে একজন। হিজ নোটেবল ওয়ার্ক ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দি গাইড। তার উল্লেখযোগ্য, নোটেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য, তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে হলো মালগুড়ি ডেজ এবং দি গাইড। এই লেখকের লেখা আছে বিভিন্ন লেখা, তার মধ্যে মালগুড়ি ডেজ হচ্ছে একটা অন্যতম লেখা। তোমরা পরবর্তীতে যখন লেখক সম্পর্কে জানার চেষ্টা করবে তখন পাবে যে এই মালগুড়িটা হচ্ছে একটা কাল্পনিক শহর, যে শহর সম্পর্কে লেখক অনেক কিছু লিখেছেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দি গাইড। এই গাইড বইটার জন্য কি করেছেন উনি 1958 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। সাহিত্য একাডেমি পুরস্কার হচ্ছে ভারতবর্ষে সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ বা সর্বোচ্চ সম্মান। ইনার সম্পর্কে আমরা আরও কিছু তথ্য জেনে নিই। দেখো, ইনি একবার এমএলএ হয়েছেন এবং ইনি পদ্মভূষণ, ভারতীয় গভর্নমেন্ট থেকে যেটা দেওয়া হয় পদ্মভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এর পরের পেয়ারা দেখো, দি স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ট ফ্রম মালগুড়ি ডেজ। এই গল্পটা একটা সম্পাদিত অংশ, এক্সার্ট মানে হচ্ছে অংশ, কিসের অংশ? ফ্রম মালগুড়ি ডেজ, এই মালগুড়ি ডেজের একটা অংশ। ইজ অ্যাবাউট এ ইয়াং বয় কল্ড স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। এই গল্পটা কি হয়েছে, একজন ইয়াং মানে যুবক বালককে নিয়ে বলা হয়েছে। সে কি করে, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে কিনা স্কুলে যেতে অনিচ্ছুক। আনউইলিং মানে হচ্ছে অনিচ্ছুক। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবার জোর করায় বা জোরাজোরি করায় সে স্কুলে যেতে বাধ্য হয়। ফোর্সড মানে হচ্ছে বাধ্য করা হয় বা জোর করা হয়। টু অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে হচ্ছে যোগ দিতে। কিসে যোগ দিতে? টু অ্যাটেন্ড স্কুল মানে স্কুলে যোগ দিতে। পরের লাইন দেখো, দি স্টোরি এক্সপ্লোর হাউ। এই গল্পটা দেখো, এক্সপ্লোর মানে হচ্ছে দেখাচ্ছে বা কোনো কিছু উন্মুক্ত করা। এই গল্পটা আমাদের কি দেখাচ্ছে? থ্রু দি ইভেন্ট, ছোট ছোট ঘটনার মাধ্যমে। ইভেন্ট মানে হচ্ছে ঘটনা। থ্রু দি ইভেন্ট, ঘটনার মাধ্যমে। দ্যাট হলো যেটা কি করে, মানে পরপর রয়েছে, ছোট ছোট ঘটনা পরপর রয়েছে। স্বামীস অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল। রিজার্ভেশন মানে হচ্ছে কোনো একটা ধারণা। কি হচ্ছে স্বামী, এই যে স্বামী, এই যে যে ছেলেটা এর নাম কিন্তু স্বামী বা স্বামীনাথন। এই স্বামীনাথনের একটা ধারণা কার উপর? স্যামুয়েল। স্যামুয়েল হচ্ছে স্বামীনাথনের টিচার। এই যে যে শিক্ষককে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে স্বামীনাথনের টিচার। গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। এই যে একটা ধারণা মানে একটা খারাপ ধারণা ছিল, দেখো ট্রান্সফার মানে পরিবর্তিত হওয়া, সেইখান থেকে আছে কি ট্রান্সফর্মড মানে পরিবর্তিত হয়ে যায়। কিসে পরিবর্তিত? দেখো কনসিডারেবলি মানে এই টিচার সম্পর্কে যে একটা খারাপ ধারণা ছিল বা টিচারদের সম্পর্কে একটা খারাপ ধারণা ছিল সেইগুলো আস্তে আস্তে যথেষ্ট ভালো পরিমাণে পরিবর্তিত হয়। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি ইউনিট 1-এ।
এই গল্পটা 3টে ইউনিটে রয়েছে বা 3টে পার্টে রয়েছে। আজকে আমরা পড়বো পার্ট 1 এবং এর সঙ্গে যে এক্সারসাইজগুলো রয়েছে অবশ্যই সেইগুলো পড়বো, তাছাড়াও এক্সট্রা কিছু পড়বো। পরবর্তী ক্লাসে থাকবে পার্ট 2, তার পরবর্তী ক্লাসে থাকবে পার্ট 3। তোমরা কিন্তু সবগুলোই দেখবে, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। দেখো প্রথম প্যারায় কী রয়েছে, লাইং ইন বেড, বিছানায় শুয়ে। লাইং মানে হচ্ছে শুয়ে থাকা বা ঘুমানো। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। শাডার মানে হচ্ছে একটা ভয়ের সঙ্গে কাঁপুনি বা ঝাঁকুনির সঙ্গে। স্বামী রিয়েলাইজড, স্বামী অনুভব করলো উইথ এ শাডার, একটা ঝাঁকুনি দিয়ে, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এটা সোমবার সকাল। ইট লুকড, দেখো এইখানে লুকড মানে কিন্তু দেখা নয়, এইখানে লুকড মানে হচ্ছে মনে হলো। ইট লুকড মনে হলো, অ্যাজ থ্রু অনলি এ মোমেন্ট অ্যাগো, কিছুক্ষণ আগে। ইট ওয়াজ ফ্রাইডে, কিছুক্ষণ আগে এটা ছিল শুক্রবার। দেখো শুক্রবার থেকে শনিবার কেটে গেছে, রবিবার কেটে গেছে, তারপরে সোমবার। মানে ভাবো কতটা অনিচ্ছুক হলে স্কুলে যেতে এরকম মনে হয়। তার মানে একদমই স্কুলে যেতে চায় না। তোমাদের মধ্যে যারা আছো এরকম স্কুলে যেতে চাও না, তারা কিন্তু অবশ্যই স্কুলে যাবে। ইট ওয়াজ ফ্রাইডে মানে কী ছিল, শুক্রবার। পরের লাইন দেখো, অলরেডি মানডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যে কি মঙ্গলবার চলে এসেছে। হি হোপড হি ডিডেন্ট হ্যাভ গো টু স্কুল, সে আশা করেছিল। সে আশা করেছিল হি ডিডেন্ট হ্যাভ গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। পরের প্যারা দেখো, অ্যাট 9 o'clock, ঠিক 9টার সময় স্বামীনাথন ওয়াইল্ড মানে হচ্ছে একটু বিব্রত হয়ে বা হালকা করে গোংরানো টাইপের বা কাচুমচু হয়ে একটু চিৎকারের স্বরে বলা, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। কটার সময় বললো, দেখো 9টার সময়। পরীক্ষায় কিন্তু আসতে পারে যে কটার সময় বলেছিল, ঠিক 9টার সময় বলেছিল আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্ট দ্যাট স্বামী মাইন্ড স্টে অ্যাট হোম। মাদার জেনারেসলি সাজেস্ট, দেখো জেনারেসলি মানে হচ্ছে সদয়ভাবে, মা সদয়ভাবে বললো, বা সাজেস্ট মানে হচ্ছে পরামর্শ দেওয়া বা বললো, দ্যাট স্বামী মাইন্ড স্টে অ্যাট হোম, স্বামী যদি চায় তাহলে তুমি বাড়ি থাকতে পারো। মানে একে বলছে যে তুমি যদি চাও তাহলে বাড়ি থাকতে পারো। দেখো মারা কিন্তু এরকম হয়, একটু আদর বেশি করে ভালো ভালো রান্না করে খাওয়ায়, সেরকমভাবে মা বলছে তুমি চাইলে বাড়ি থাকতে পারো। অ্যাট 9:30 হোয়েন, যখন হি ওয়াট টু মানে হচ্ছে উচিত, যখন তার উচিত, হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, যখন কিনা তার স্কুলের প্রেয়ার হলে থাকার কথা। দেখো প্রেয়ার হল অনেক স্কুলে আছে, আমাদের অনেক স্কুলে কিন্তু মাঠে গিয়ে আমরা প্রেয়ার করি, আবার অনেক স্কুল আছে যারা ক্লাসে বসেই বা একটা বড় হল ঘর রয়েছে সেইখানে বসে প্রেয়ার করি। সেরকম বলছে 9:30টার সময় স্বামীনাথের কোথায় থাকার কথা ছিল, প্রেয়ার হলে, কিন্তু সে এখন কোথায় রয়েছে, শুয়ে রয়েছে। দেখো এই যে একটা বেঞ্চের উপর শুয়ে রয়েছে। স্বামী ওয়াজ লাইং অন দি বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী কোথায় শুয়ে রয়েছে, দেখো লাইং মানে শুয়ে থাকা, কোথায় শুয়ে রয়েছে, মায়ের রুমে একটা বেঞ্চের উপর শুয়ে রয়েছে, নট বেড, বেঞ্চের উপর শুয়ে রয়েছে, কিন্তু এটা মনে রাখবে বেঞ্চের উপর শুয়ে রয়েছে। কোন রুমে, তার মায়ের রুমে। দেখো তার বাবা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার মানে এই না বাবার রুমে রয়েছে, সে কিন্তু তার মায়ের রুমে রয়েছে, এটা মনে রাখবে কোথায় রয়েছে, মায়ের রুমে। পরের প্যারা দেখো, ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার আজকে স্কুল নেই। হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী রিপ্লাই করলো বা বললো মাথা যন্ত্রণা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বাবা একটু রেগে গিয়ে বললো ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরো এবং স্কুলে যাও। হেডেক, স্বামী আবার বলছে যে মাথা যন্ত্রণা করছে। লোফ অ্যাবাউট লেস অন সানডে, যদি তুমি রবিবারে এলোমেলোভাবে ঘোরাফেরা না করো। দেখো এই লোফ মানে হচ্ছে এলোমেলোভাবে ঘোরাফেরা করা। দেখো লোফার একটা শব্দ আছে, তোমরা অনেকে পরিচিত, লোফার, যারা আড্ডা দিয়ে বেড়ায় তাদের লোফার বলা। এই লোফ থেকে আসছে লোফার। লোফ মানে হচ্ছে যারা উদ্দেশ্যহীনভাবে এদিক সেদিক ঘুরে বেড়ায়, সেইটাকে লোভ বলা হয়। তাই ওর বাবা বলছে লোভ অ্যাবাউট লেস অন সানডে, তুমি সানডেতে এলোমেলোভাবে ঘুরে বেড়াবে না বা ঘুরে না বেড়ালে, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, তাহলে কি হবে, সোমবারে তোমার মাথা যন্ত্রণা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানে তার বাবা কতটা স্ট্রিক্ট বা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস, সে কি করলো, তার ট্যাকটিস মানে হচ্ছে কৌশল, সে তার কৌশল কি করলো,
চেঞ্জ করলো। কি চেঞ্জ করলো সেটা আমরা এখনই দেখতে পাবো। এত সময় কি বলছিল দেখো, কত বড় খারাপ ছেলে, স্কুলে না যাওয়ার জন্য খালি খালি বলছে মাথা ব্যথা করছে। এরকম কিন্তু থাকে, অনেকে বলে যে স্কুলে লেট করলে পরে বলে যে স্যার আমার সাইকেল পাংচার হয়েছে, রাস্তায় জ্যাম ছিল। মেয়েরা অনেক সময় বলে স্যার ফুচকা খেয়েছি, পেট ব্যথা করছে, তার জন্য স্কুলে আসতে পারিনি। এরকম অনেকজনে বাহানা বানায়। সেরকমভাবে কিন্তু এই স্বামীও বাহানা বানিয়ে যাচ্ছে। এবার কি বললো, দেখছে বাবা তো খুব কঠোর, তখন বাহানাটা চেঞ্জ করলো। কি বাহানা চেঞ্জ করলো দেখো, ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল, বা তোমরা বাহানাও বলতে পারো। আই ক্যান নট গো সো লেট টু দি ক্লাস, আমি দেরি করে স্কুলে যেতে পারবো না, বা আমি দেরি করে ক্লাসে যেতে পারবো না। কেন দেরি করে ক্লাসে যেতে পারবো না সেইটা আমরা দেখবো। দেখো পরের পেজে কি রয়েছে, এই ছবিটা রয়েছে, পরের পেজে এই ছবিটা রয়েছে। তারপরের পেজ থেকে আবার শুরু করছি। ইউ উইল হ্যাভ টু, ইউ উইল হ্যাভ টু মানে তোমার যেতেই হবে, হ্যাভ টু মানে যেতেই হবে, ইউ উইল হ্যাভ টু তোমার যেতেই হবে। ইটস ইয়োর অন ফল্ট, এইটা তোমার নিজের ভুল বা নিজের গালতি। দেখো এই যে ফল্ট মানে হচ্ছে দোষ, মানে তোমার নিজের দোষ, তাই তোমার যেতেই হবে। হোয়াট উইল দি টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, যদি আমি দেরিতে যাই, স্বামী বলছে যদি আমি দেরিতে যাই তাহলে শিক্ষকরা কি ভাববেন বা শিক্ষক কি ভাববেন। টেল হিম ইউ দ্যাট এ হেডেক অ্যান্ড সো আর লেট, তার বাবা বলছে তুমি শিক্ষকদের বলবে যে তোমার মাথা ব্যথা করছিল তার জন্য দেরি করে স্কুলে এসেছো। কিন্তু ও তো মিথ্যে কথা বলেছে, এইটা কি করে স্যারকে বলবে, সেইটা মনে মনে ভেবে ও শুধু বাহানা করে যাচ্ছে। দেখো পরেরটা কি বলছে, হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, যদি আমি এটা বলি, মানে আমি কেন দেরি করেছি এটা যদি বলি মাথা ব্যথার জন্য দেরি করেছি, তাহলে শিক্ষকরা আমাকে বকবেন বা শিক্ষক আমাকে বকবেন। এই স্কল্ড মানে হচ্ছে বকা, স্কল্ড মানে হচ্ছে বকা। উইল হি, তাই নাকি, ওর বাবা বলছে তাই নাকি, লেট আস সি, চলো দেখা যাবে। হোয়াট ইজ হিজ নেম, সেই শিক্ষকের নাম কি। তখন স্বামী বলছে স্যামুয়েল, শিক্ষকের নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দি স্টুডেন্ট, বাবা বলছে তিনি কি সব সময় ছাত্রছাত্রীদের বকাঝকা করেন। হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, তখন স্বামী বলছে সে খুব রাগান্বিত একজন মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয় হু কাম ইন লেট, দেখো স্বামী কত বাহানা বানিয়ে যাচ্ছে। এখন কি বলছে, যে লেট করে স্কুলে যায় বিশেষভাবে ওই স্যার সেই সব স্টুডেন্টদের উপর রেগে যান বা বেশি করে রেগে যান। স্পেশালি মানে বিশেষভাবে, অ্যাংরি মানে রেগে যাওয়া বা রাগ। উইথ দি বয় হু কাম ইন লেট, যে কিনা দেরিতে স্কুলে যায়। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাসেস, এবার স্বামী বলছে আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে পারবো না, কেননা যদি যাই তিনি আমাকে বকবেন। ইফ হি ইজ সো অ্যাংরি, তার বাবা বলছে ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রাগান্বিত হন, হোয়াই নট টেল ইউ হেডমাস্টার অ্যাবাউট ইট, বাবা বলছে যদি তিনি এতই রাগান্বিত হয় তাহলে তোমরা হেডমাস্টারের কাছে কেন রিপোর্ট করো না বা হেডমাস্টারের কাছে কেন নালিশ করো না। পরের লাইনটা দেখো, দে সে দ্যাট ইভেন দি হেডমাস্টার ইজ অ্যাফ্রাইড অফ হিম, দে সে তারা বলে বা লোকে বলে বা সবাই বলে যে হেডমাস্টারও নাকি স্যামুয়েল স্যারকে ভয় পান। হেডমাস্টার ইজ অ্যাফ্রাইড অফ হিম, দেখো ইভেন, ইভেন মানে এমন কি, ইভেন শব্দটার মানে হচ্ছে এমন কি, দি হেডমাস্টার ইজ অ্যাফ্রাইড টু হেম, অ্যাফ্রাইড মানে হচ্ছে ভয় পায়, এমনকি হেডমাস্টারও স্যামুয়েল স্যারকে ভয় পান। পরে দেখো হোয়াট নেক্সট রয়েছে, এখানে রয়েছে শাডার, শাডার মানে আমরা প্রথমে পেয়েছিলাম, দেখো শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, ভয়ে যখন কেঁপে ওঠে এরকম করে, এরকম ভয়ে কেঁপে ওঠে, এইটাকে বলা হচ্ছে শাডার। লোভ, মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, আইডিয়াল মানে হচ্ছে অলস, যারা অলসভাবে বা এলোমেলোভাবে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় তাদের বলা হয় লোভ। তারপরে দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ, এক্সারসাইজগুলো তোমরা ভালো করে, যদি তোমরা এই যে আমি যতটা পড়ালাম ভালো করে না বোঝো আর একবার দেখে নাও প্রথম থেকে, তাহলে এক্সারসাইজগুলো তোমরা নিজেরাই দেবে। আর আমি চাই তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারো এবং পারবে। দেখো এক দাগে কি রয়েছে, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ, অল্টারনেটিভ মানে কি বিকল্প, অল্টারনেটিভ মানে বিকল্প বা অনেকগুলো দেওয়া রয়েছে সেখান থেকে চুজ করতে হবে, নির্বাচন করতে হবে। চুজ দি কারেক্ট অল্টারনেটিভ, এই যে দেখো প্রশ্নের কিন্তু আমরা যদি না বুঝি উত্তর দিতে কিন্তু সমস্যা হয়। চুজ দি কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটা নির্বাচন করো। টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটা বা বাক্যটা কি করো, পূরণ করো।
দেখো এ দাগে কি রয়েছে, উইথ এ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, একটা ঝাঁকুনি দিয়ে বা কাঁপুনি দিয়ে স্বামী কি অনুভব করেছিল, ঝাঁকুনি দিয়ে স্বামী কি অনুভব করেছিল তোমরা মনে করো বইয়ের প্রথম দিকে একদম প্রথম রয়েছে স্বামী ঝাঁকুনি দিয়ে কি অনুভব করেছিল। দেখো একদম প্রথমে ইট ওয়াজ মানডে, এটা ছিল কি বার, সোমবার। দেখো সেইখানে নিচে অপশনগুলো দেওয়া রয়েছে কি ছিল, ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে, তাহলে অ্যান্সার কি হবে মানডে। পরেরটা দেখো হোয়েন স্বামী, বি দাগে রয়েছে হোয়েন স্বামী ওয়াট টু হ্যাভ বিন ইন দি স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দি, যখন কিনা স্বামীর স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল বা উচিত ছিল তখন স্বামী কোথায় শুয়েছিল, কোথায় শুয়েছিল, এক দাগে রয়েছে বেঞ্চ, টেবিল, বেড, ডেস্ক, কোথায় শুয়েছিল বেঞ্চে। আমি কিন্তু তখন বলেছিলাম দেখো বেঞ্চে শুয়ে রয়েছিল, নট বেড, বেঞ্চে শুয়ে রয়েছে, তার মানে অ্যান্সারটা কি হবে বেঞ্চে শুয়ে রয়েছে। পরের পেজে চলে যাও, পরের পেজে কি রয়েছে দেখো 3 নম্বরে রয়েছে অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর অনুসারে বা স্বামীর মতে স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয় হু আর, স্যামুয়েল স্যার কাদের বিশেষভাবে, স্পেশালি অ্যাংরি মানে বিশেষভাবে রেগে যান, কাদের উপর বিশেষভাবে রেগে যান, অ্যাবসেন্ট মানে যারা অনুপস্থিত থাকেন, লেট যারা দেরিতে আসেন, ইনঅ্যাটেন্টিভ যারা অমনোযোগী মানে পড়াশোনায় মনোযোগ দেয় না, ওই জানলার দিকে তাকায় এই দেখি একটা পাখি দেখা যাচ্ছে কিনা বা এই কে হেঁটে যাচ্ছে, এই যে যারা এরা হচ্ছে অমনোযোগী, বা আনডিসিপ্লিনড, দেখো ডিসিপ্লিনড মানে কি শৃঙ্খল, আর আনডিসিপ্লিনড মানে হচ্ছে বিশৃঙ্খল, মানে ক্লাসে বসে এলোমেলো ঘুরে বেড়ায়, ওকে একটু খোঁচা মারে, ওর পেন ফেলে দেয়, ওর এটা নেয়, এরা হচ্ছে আনডিসিপ্লিনড। কাদের উপর রেগে যায়, স্বামী বলেছিল যে স্যামুয়েল স্যার কাদের উপর রেগে যান, কাদের উপর রেগে যান, যারা লেট করে স্কুলে যায়। পরে দেখো 2 দাগে কি রয়েছে ফিল ইন দি চার্ট, মানে এই নিচের চার্ট মানে হচ্ছে যে চার্ট রয়েছে তোমরা দেখছো বক্সও বলতে পারো, ফিল ইন দি চার্ট, এই চার্টটা পূরণ করো উইথ ইনফরমেশন, উইথ ইনফরমেশন মানে ইনফরমেশন নিয়ে বা তথ্য নিয়ে, কোথা থেকে তথ্য নেব, ফ্রম দি টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এইগুলো পূরণ করতে হবে বা এই চার্ট বা বক্সটা পূরণ করতে হবে। টাইম মানে সময়, টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, কোন সময় বা কখন স্বামী অভিযোগ করেছিল যে তার মাথা ব্যথা করছে। এইবার কিন্তু মজাটা বুঝতে পারবে যে কখন বলেছিল, দেখো একদম প্রথম পেজে চলে যাও, বা কি বলেছিল যে কখন বলেছিল যে স্বামীর মাথা ব্যথা করছে, অ্যাট 9 o'clock, যখন 9টা বাজে তখন বলেছিল যে মাথা ব্যথা করে, 9:30 কিন্তু নয়, যারা 9:30 উত্তর বলেছো তাদেরটা কিন্তু ভুল, 9:30টার সময় তার প্রেয়ার হলে থাকার কথা ছিল, স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল বা প্রার্থনা কক্ষে, তাহলে কি হবে 9টা। পরেরটা দেখো বি দেখে পারসন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, পারসন মানে কোন ব্যক্তি স্বামীকে ড্রেস আপ মানে ড্রেস পরতে বলেছিল এবং স্কুলে যেতে বলেছিল, কে বলেছিল, স্বামীর মা বলেছিল, স্বামীর বাবা বলেছিল, নাকি স্বামীর স্যার বলেছিল, স্যার তো স্কুলে থাকে বাড়ি আসবে কী করে, মা বলেছিল, না স্বামীর বাবা বলেছিল যে এই যে দেখো ওর বাবা কিন্তু ওর বেডের পাশে গিয়ে বলছে যে ড্রেস আপ, তাড়াতাড়ি ড্রেস পরো এবং স্কুলে যাও। পরেরটা দেখো কি রয়েছে নেম অফ দি টিচার মেনশনড বাই স্বামী, নেম অফ দি টিচার মানে শিক্ষকের নাম বলো, মেনশনড বাই স্বামী, মেনশনড বাই স্বামী মানে স্বামী যে নামটা উল্লেখ করেছে, স্বামী তো দেখো তার যে শিক্ষকের নাম বলেছে একটাই নাম বলেছে, সেই নামটা কি ছিল, ওর টিচারের নাম কি, স্যামুয়েল, গুড, সবাই উত্তরটা দিতে পেরেছো, কি ছিল স্যামুয়েল স্যার। পরেরটা দেখো 3 নম্বরে কি রয়েছে স্টেট হোয়েদার দি ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, এই যে দেখো নিচের যে স্টেটমেন্টগুলো রয়েছে এইগুলোর কোনটা সত্য বা কোনটা মিথ্যে সেটা কি করতে হবে, নির্বাচন করতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেশ ওয়ার্ড ইন সাপোর্ট ইন ইউর অ্যান্সার, মানে তুমি যদি শুধু বলো যে এইটা ট্রু বা ফলস, তুমি বললে যে ট্রু বা ফলস বললে পরে কিন্তু হবে না, এর সঙ্গে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট মানে তোমার সপক্ষে যুক্তি দেবে, তুমি যদি মিথ্যা বলো তার সপক্ষে যুক্তি দিতে হবে, সত্য বললেও তার সপক্ষে যুক্তি দিতে হবে। কি রয়েছে দেখো স্বামী সেইড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলেছিল তার মাথা ব্যথা করছে, এটা সত্য নাকি মিথ্যে, এটা সত্য, তাই সাপোর্টিং স্টেটমেন্টে কি দেবো দেখো অ্যাট 9 o'clock স্বামীনাথ ওয়াইল্ড আই হ্যাভ এ হেডেক, 9টার সময় স্বামী বলেছিল আমার মাথা ব্যথা করছে, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। পরেরটা দেখো স্বামী ওয়াজ লাইং ইন
হিজ ফাদার রুম। স্বামী তার বাবার রুমে শুয়েছিল। এই যে স্বামী কি তার বাবার রুমে শুয়েছিল? না, তার বাবা তাকে ডাকতে এসেছে, তার বাবা তাকে ডাকতে এসেছে, কিন্তু শুয়েছিল কোথায়? মাদার্স রুম, মায়ের রুমে শুয়েছিল। স্বামী কিন্তু মায়ের রুমে শুয়েছিল, নট ফাদার। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কি দেবো দেখো, দ্বিতীয় প্যারার একদম লাস্টে রয়েছে স্বামী ওয়াজ লাইং ওয়ান দি বেঞ্চ ইন মাদার্স রুম, মায়ের রুমে বেঞ্চের উপর শুয়েছিল। দেখো পরীক্ষার সময় কিন্তু তোমাদের আর একটা প্রশ্ন আসতে পারে, আগেও আমরা যেটা দেখলাম যে ট্রু ফলসে দিতে পারে যে স্বামী বেডের উপর শুয়েছিল। না, স্বামী কিসের উপর শুয়েছিল? বেঞ্চের উপর। তখন এটা কী হবে? ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টে ঠিক এই লাইনটাই হবে। পরেরটা দেখো, অ্যাকর্ডিং টু স্বামী দি হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রাইড অফ স্যামুয়েল। তাহলে কি বললো দেখো, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতো শুনে বা স্বামীর অনুসারে দি হেডমাস্টার নট অ্যাফ্রাইড, মানে হেডমাস্টার ভয় করে না। হেডমাস্টার কি স্যামুয়েল স্যারকে ভয় করে না? ইভেন হেডমাস্টারও কি স্যামুয়েল স্যারকে ভয় পেতেন। তার মানে এটা ফলস, এটা ফলস হবে। তার মানে সাপোর্টিং স্টেটমেন্টে কী হবে দেখো, তৃতীয় নম্বর পেজের একদম লাস্টের লাইনটা রয়েছে, দে সে, সবাই বলে বা তারা বলে, দ্যাট ইভেন দি হেডমাস্টার ইজ অ্যাফ্রাইড অফ হিম, এমনকি স্যামুয়েল স্যারকে হেডমাস্টারও ভয় পান। পরের ক্লাসে আমরা করব কি, সেকেন্ড ইউনিট। তার আগে দেখো এই যে তিনটে লাইন লিখে রেখেছি আমি তোমাদের, তোমরা হয়তো অনেকে এত সময় বুঝতে পারোনি কেন লিখে রেখেছি, এইগুলো সম্পর্কে এখন বলবো। এবং আর একটা জিনিস তোমাদের বলবো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো প্রথমে তোমাদের যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আছে সেগুলো একটু দেখে নাও কি আসতে পারে এইখান থেকে। এইখান থেকে কি আসতে পারে দেখো, হ্যাঁ দ্বিতীয় প্যারাটা, বই প্রথম পেজে যে দ্বিতীয় প্যারাটা রয়েছে, মাদার জেনারেসলি সাজেস্ট, এইখানে দেখো এই যে হোমের আগে একদম অ্যাট রয়েছে, এই যে অ্যাট শব্দটা হোমের আগে বসে, হোমের আগে এইখানে বসিয়েছে। কেন বসিয়েছে? কারণ হোম, অ্যাট হোম মানে একটা ছোট জায়গা বোঝানোর ক্ষেত্রে অ্যাট শব্দটা ব্যবহৃত হয়। পরেরটা দেখো, হোয়েন হি ওয়াট টু, এই যে ওয়াট টু দেখো, ওয়াট টু মানে হচ্ছে উচিত, ওয়াট টু উচিত, এটা একটা ফ্রেজ হিসাবে ব্যবহার করতে পারে যে ওয়াট টু মানে হচ্ছে উচিত, এই ওয়াটের পরে এর জন্য টু বসিয়েছে। তোমাদের হুবহু এই লাইনটা কিন্তু তুলে দিতে পারে। তারপরে দেখো কি রয়েছে, ইন দি স্কুল প্রেয়ার হল, ইন দি স্কুল প্রেয়ার হল, ইন বলতে যখন ইন শব্দটা থাকবে দেখো, ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝালে, যখন কোনো কিছুর মধ্যে বোঝায় তখন কিন্তু ইন শব্দটা ব্যবহৃত হয়। ওয়ান কোথায় বসতে পারে? ওয়ান, এই যে দেখো এই ক্ষেত্রে আমরা ওয়ান দিতে পারি। ওয়ান বেঞ্চ কোথায় বসে রয়েছে? ওয়ান বেঞ্চ। তাহলে দেখো ওয়ান মানে কি, কোনো কিছুর উপরে, এই যে দেখো বেঞ্চের উপরে মিশে রয়েছে। শুয়ে থাকলে কি, বেঞ্চের থেকে তো উপরে, তো জাদু জানে না যে বেঞ্চের থেকে উপরে গিয়ে শুয়ে থাকবে, বেঞ্চের সঙ্গে মিশে, কোনো কিছুর উপরে যদি মিশে থাকে তখন ওয়ান বসা হয়। আর ইন হচ্ছে কোনো কিছুর মধ্যে যখন হয়, ইন ক্লাসরুম মানে ক্লাসরুমের মধ্যে। পরে দেখো এই যে সেইটাই রয়েছে দেখো, অন দি বেঞ্চ মানে বেঞ্চের উপরে। হ্যাঁ, ইন মাদার্স রুম, দেখো আবার ইন শব্দটা আসছে, ইন মাদার্স রুম মানে মায়ের রুমে। তাহলে ওয়ান কোথায় বসে? ওয়ান বসে হচ্ছে কোনো কিছুর উপরে বোঝাতে, ইন বসায় হচ্ছে কোনো কিছুর ভিতরে বা মধ্যে বোঝাতে। তারপরে দেখো এই লাইনটা দেখো, প্রথমে কি না এসেছে, স্বামীনাথন ওয়াইল্ড আই হ্যাভ এ হেডেক। স্বামীনাথ কি করেছে? স্বামীনাথ বলেছে যে আমার মাথা ব্যথা করছে। তাহলে এইটা যদি আমরা ন্যারেশন করি, ন্যারেশনে কি হবে দেখো, স্বামীনাথন ওয়াইল্ড, দেখো আমরা প্রথমে কি বসাবো, এইটা বসিয়ে দেবো, স্বামীনাথন SWAMINATHAN, বানানগুলো কিন্তু তোমরা ঠিকঠাক লিখবে, কখনো ভুল বানান লিখবে না। স্বামীনাথন ওয়াইল্ড WAILD, দেখো এইখানে আমরা এটাকে কি করব, এর সঙ্গে ইডি করে পাস্ট ফর্মে নিয়ে যাবো, ওয়াইল্ড, স্বামীনাথন ওয়াইল্ড। এবার দেখো ন্যারেশনে আমরা কি জানি, একটা দ্যাট আনতে হয়। এই যে কমাটা রয়েছে, এই কমাটা এবং এই ইনভার্টেড কমা তুলে দেবো, এর পরিবর্তে আমরা কি আনবো, দ্যাট আনবো। স্বামীনাথন ওয়াইল্ড ডিড দ্যাট, যেহেতু আমরা এখানে পাস্ট ফর্ম ইউজ করেছি সেই ক্ষেত্রে আমরা পরে যে ভার্ব বা বিভার্ব ইউজ করবো সেইগুলো কিন্তু পাস্ট ফর্মে নেবো, এটা সবসময় মনে রাখবে। স্বামীনাথন ওয়াইল্ড ডিড দ্যাট, আই আছে, আই এর পরিবর্তে কি বসবে বলো, আই এর পরিবর্তে হি, গুড, আই এর পরিবর্তে কি বসবে, হি হ্যাভ আছে, হ্যাভটা প্রেজেন্ট ফর্মে আমরা জানি, তার জন্য হ্যাভটা বসাও না। হ্যাভের পাস্ট ফর্ম কি বলো, পাস্ট ফর্ম কি, হ্যাড এ হেডেক, তার মানে কি হলো, স্বামীনাথন ওয়াইল্ড দ্যাট হি হ্যাড এ হেডেক। এবার আমরা পরেরটা দেখবো, দেখো পরেরটায় কি রয়েছে, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে। বাবা কিন্তু দেখো কি বলেছিল, ওই স্বামীকে বলেছিল যে তোমার কি আজকে কোনো স্কুল নেই।
বাবা যখন স্বামীকে বলেছিল, দেখো এটা কি হবে তাহলে, ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, এইখানে আমরা বসিয়ে দেব ফাদার আস্কড হিম। পরীক্ষার সময় কিন্তু এই আস্কটাকে চেঞ্জ করে দিতে পারে, ইচ্ছে করে আস্কটাকে সেইট করে দিতে পারে। দেখো যদি সেইট করে দেয় তখন কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, তখন আমরা সেইট থাকলেও আমরা আস্কড বসাবো, আর আস্কড যেহেতু রয়েছে তাও আমরা আস্কড বসাবো। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম। দেখো এইখানে আমরা দেখো দ্যাট বসিয়েছিলাম আগেরটায়, এটাই কি দ্যাট বসাবো? ভেরি গুড, এটা আমরা দ্যাট বসাবো না। কেন দ্যাট বসাবো না? কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তখন আমরা সেই ডাব্লিউএস কোশ্চেনটা বসিয়ে দেবো। যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু না হয় তখন আমরা ইফ আনবো, ইফ কথাটা আনবো। দেখো এই যে হ্যাভ রয়েছে, হ্যাভ কি ডাব্লিউএস কোশ্চেন? আরে হ্যাভ কি করে ডাব্লিউএস কোশ্চেন হয়? হ্যাভ তো একটা বি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে এখানে। দেখো এইখানে কিন্তু হ্যাভ ডাব্লিউএস কোশ্চেন না, এইস থাকলেও কিন্তু ডাব্লিউএস কোশ্চেন না। আমরা ডাব্লিউএস কোশ্চেন কি কি জানি? দেখো হাউ হতে পারে, হোয়েন হতে পারে, হুম হতে পারে, সরি হুম নয়, হোয়েন হতে পারে, হোয়াই হতে পারে। এই যে দেখো এইগুলো ডাব্লিউএস কোশ্চেন, আরও অনেকগুলো ডাব্লিউএস কোশ্চেন আছে। তার ভিতর কি এখানে আছে এটা? না, এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। ফাদার আস্কড হিম ইফ, ইফ বসালাম। দেখো ইফ বসাবো, যেহেতু ইউ রয়েছে ইউর পরিবর্তে আমরা কি বসাবো? হি বসাবো। হি যে হ্যাভ রয়েছে, এবার হ্যাভের পাস্ট ফর্মে কি হবে? হ্যাভের পাস্ট ফর্মে কি হয়? হ্যাড। যেহেতু আমরা এখানে পাস্ট ফর্ম ইউজ করেছি তার জন্য কি হবে? হ্যাড চলে আসলো। হ্যাড নো স্কুল টুডে রয়েছে। এই যে আর একটা জিনিস, টুডে থাকলে কি হয়? টুডে থাকলে কি টুডে বসায়? না, টুডে থাকলে টুডে বসে না। টুডে থাকলে কি বসে? দ্যাট ডে। টুডে থাকলে কি বসে? দ্যাট ডে। যেহেতু এটা কোশ্চেন মার্ক ছিল আমরা এখানেও কোশ্চেন মার্ক দিয়ে দেবো। তাহলে বোঝা গেল। পরেরটা দেখো, পরেরটায় কি রয়েছে? ডাজ হি অলওয়েজ স্কল্ড দি স্টুডেন্ট? তিনি কি সবসময় ছাত্রছাত্রীদের বকেন? ভেরি গুড, এইটা ঠিক। এইটা কিন্তু ন্যারেশন নয়, ঠিক ধরতে পেরেছো। এইটা হবে ভয়েস চেঞ্জ, এইটা হবে ভয়েস চেঞ্জ। এই তো এরকমভাবে তোমরা দেখো, তোমরা কিন্তু নিজেরা উত্তর দিতে পারছো। এটা কি করব আমরা? ভয়েস চেঞ্জ করবো। দেখো ভয়েস চেঞ্জের নিয়ম কি? দেখো এটাও কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে প্রথমে একটা প্রশ্ন করার জন্য কিছু আনতে হবে। দেখো কিছু কিছু পার্ট আমরা আলাদা করে দিই। আমরা নর্মালি কি জানি? প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, এটা জানি। সাবজেক্ট অবজেক্টটা কী হবে? সাবজেক্ট হবে। কিন্তু যেহেতু এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন করার জন্য কিছু একটা আনতে হবে। প্রশ্ন করার জন্য আমরা কি আনবো? দেখো যেহেতু স্টুডেন্টস রয়েছে তার জন্য আমরা আর নিয়ে আসবো। আর দি স্টুডেন্ট, আর দি স্টুডেন্ট। এবারে কি হবে? দেখো স্কল্ড রয়েছে, স্কল্ড। তার আগে দেখো এই যে অলওয়েজ কথাটা রয়েছে, আমরা এখানে অলওয়েজটা নিয়ে নেব। আর দি স্টুডেন্ট অলওয়েজ। দেখো এই অলওয়েজটা এখানে আমরা কেন নিচ্ছি? দেখো এইটা সাবজেক্ট অবজেক্ট বাদেও একটা বাকি অংশ রয়েছে, সেটা আমরা এখানে নিয়ে নিচ্ছি আগের থেকেই। আর দি স্টুডেন্ট অলওয়েজ। দেখো স্কল্ড রয়েছে, স্কল্ড কিসে রয়েছে? প্রেজেন্টে রয়েছে। দেখো ডি থাকা কিন্তু তুমি কিন্তু এটা ভুল বললে। লাস্টে যদি ডি থাকে সেটা কিন্তু পাস্ট হয় না। লাস্টে ডি থাকলেই যে পাস্ট হবে সেরকম নয়। এইগুলো আমাদের জানতে হবে, ভার্বগুলো আমাদের চিনতে হবে। যখন আমরা আস্তে আস্তে পড়বো তখন আমরা চিনতে পারবো। তাহলে কি হলো? দেখো স্কল্ড এটা প্রেজেন্টে রয়েছে, এখানে আমরা স্কল্ডেড করে দেবো। তাহলে কি হবে? আর দি স্টুডেন্ট অলওয়েজ স্কল্ডেড, অলওয়েজ স্কল্ডেড। হি রয়েছে, হি। দেখো আমরা জানি একটা বাই আনতে হয়, বাই। আর হি থাকলে কি আনতে হয় বলো? গুড, হি থাকলে হি মানতে হয়। একদম সহজ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ইউনিট 2তে সব কিছু কমপ্লিট করে দেবো। তোমরা যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানাও, তোমাদের রিপ্লাই দেবো। ওকে।